শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ইউনিয়নের ব্যাপারীকান্দি গ্রামে আইয়ুব আলী ঢালির ওয়ারিশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। একই আবেদনের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ দুটি ভিন্ন ওয়ারিশ সনদপত্র প্রদান করায় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭৫ থেকে ৮০ বছর আগে প্রায় ৩ একর ২০ শতাংশ জমি রেখে আইয়ুব আলী ঢালি মারা যান। আইয়ুবের ৪ সন্তান ছিল, ২ ঘরে, চারটে ঘরে ২ সন্তান হওয়ার পরে আবার পরে দ্বিতীয় বিয়ে করছে, আর মারা গেছে। মারা যাওয়ার পরে মঙ্গল ঢালি, নবু ঢালি, দ্বিতীয় ঘরে আছে কসর ঢালি আর নুমু ঢালি বড়, কসরের ছোট। এই দেখছে মেয়ের দেখি জানি না। ওয়ারিশ জামাল হোসেন ঢালি ওয়ারিশ সনদপত্রের জন্য সখীপুর ইউনিয়ন পরিষদে আবেদন করেন। আবেদনের ভিত্তিতে চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সর্দার ও কামাল ব্যাপারী ২০২৪ সালের ২রা ডিসেম্বর মোট ৫ জন ওয়ারিশ দেখিয়ে সনদপত্র প্রদান করেন। আমাদের পর্চা হয়েছে, এই পর্চা হইলো ৪ ছেলে ১ মার নাম আছে পর্চা, ওইটা হলো আমাদের ডকুমেন্টস। আর আগে তো ভোটার আইডি কার্ড ছিল না, কিছুই নাই, জন্ম নিবন্ধনও নাই। তা আমি ওই রেকর্ডের কাগজ নিয়ে আমি তথ্য সেবা কেন্দ্রে গিয়ে আমি একটা জন্ম নিবন্ধন তুললাম। আমি আবেদন করে, আমি জামাল হোসেন আবেদন করে তোলার পরে এটা আমি প্রথমে মেম্বারের দিয়ে সই করাই, মেম্বারের দিয়ে সই করার পর চেয়ারম্যানের দিয়ে সই করাই। তো একদিন পরে তারা জানতে পারে ওয়ারিশ সার্টিফিকেট তুলছি। পরে আমি গিয়ে তুললাম, ৫ জন দিয়ে তুললাম, আমি মেম্বারের দিয়ে সই করাইলাম। মেম্বারের দিয়ে সই করার পর চেয়ারম্যানের কাছে গেছি, পরে চেয়ারম্যানে ওইটা সই দিছে। সই দেওয়ার পর একদিন পরে আবার তারা, আমি 2 দিন আগে মেম্বারের দিয়ে সই করাইছি। মেম্বারের গুলো কি এইটুকু কি আর ওয়ারিশ আছে কিনা, আমি দেখেন ভাই কাগজ নিয়ে আসছি, কাগজ দিয়ে আপনি দেন। এবার কাগজ দেখে সই দিয়ে দিল। তো চেয়ারম্যানের কাছে গেছি, পরে চেয়ারম্যানের কাছে গেছি 2 দিন পর গেছি, পরে চেয়ারম্যানে আমাকে ওটা সই দিচ্ছে। ওই দিন আবার ওরাও তুলছে, ওই আমার নামের ভিতরে, আমার আবেদনের ভিতরে তারা 2 জন, এটা বিলে ডিজিটাল সেবা কেন্দ্রে বা তথ্য সেবা কেন্দ্রের নিয়ম যে ওয়ারিশ বাড়ান যায় কমান যায় না। তাই এই সুবাদে তারা কি করলো, ওই আমার নাম দিয়া তারা আরো 2 জন মানুষ, গাইবি মানুষ বানায়া, তারপরে তারা 7 জন, বাই হইল 6 জন আর মা হইল 1 জন, এই 7 জন দিয়ে একটা ওয়ারিশ সার্টিফিকেট বানায়। কিন্তু একই তারিখে চেয়ারম্যান ও ওই ইউপি সদস্যর স্বাক্ষরযুক্ত আরেকটি সনদপত্রে আইয়ুব আলী ঢালির 7 জন ওয়ারিশ দেখানো হয়। এ ঘটনায় ওয়ারিশদের মধ্যে জমি বন্টন নিয়ে তীব্র বিরোধ শুরু হয়। একাধিক মারধরের ঘটনাও ঘটেছে এবং মামলা চলছে। ওয়ারিশের জন্য গেছে, তখন মেম্বার বলছে যে অনেক পুরানো, এটা আমি একা দিতে পারবো না, এটা উভয় পক্ষের জানি না, আমি দিব। তখন মেম্বার এই কথা বলছে মতো না, আমাদের যে মুরব্বী আছে এলাকার, মুরব্বীও ডাকছে, মুরব্বীর কাছে না এটা ঝামেলা আছে। পরে মেম্বারে বললো চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের কাছে আমরা যখন গেছি, আমাদের উভয় পক্ষের ডাকার পরে আপনার এলাকার যে বয়স্ক মুরব্বীরা ছিল, যারা আমার ওই দিশাচারে দেখছে, তারা সাক্ষী দিয়েছে চেয়ারম্যানের, উভয় পক্ষে ছিল, ওরাও ছিল আমরাও ছিলাম। তখন ওই জায়গায় স্বীকারও করে আছে যে জমি যেভাবে আছে এইভাবে খামু, আর ওয়ারিশের নামা এটা তখন চেয়ারম্যানের সবার সামনে সই করছে। প্রকৃতপক্ষে কয়সর ঢালির ছেলেরা বেশি সম্পত্তি দখলের জন্য ভুয়া ওয়ারিশ সনদপত্র তৈরি করেছেন। কয়সর ঢালির দাবি, তার আরো 2 ভাই ছিল যারা ছোটবেলায় মারা যায়। ঢালির ছেলেরা নবু ঢালি, মঙ্গল ঢালি, তারপর নুরজামান ঢালি, কসর আহমেদ ঢালি, আর হইল নূর মোহাম্মদ ঢালি, আর হের মা, হ্যাঁ, দ্বিতীয় মা, এই প্রথম মা তো মারা গেছে। এই সুবাদে আছে রেকর্ড আমি দেখছি। এটা হইলো যে আইয়ুব আলী ঢালির ছেলে মেয়ে, একটু আংশিক হেরফের হয়েছে, সম্পত্তি হিসাব করে দেখলাম, কিন্তু নাম ঠিক আছে। আমি ওই রেকর্ডের বাইরে আমি কোনো নাম দিয়ে আইয়ুব আলী ঢালি নামে এক ভদ্রলোক ওনার ওয়ারিশ সার্টিফিকেট জামাল ঢালি নামে এক ভদ্রলোক আবেদন করে। আবেদন করার প্রেক্ষিতে আমরা সেখানে উনি 5 জন নাম দিয়ে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে আসে। আমরা এবং আমার মেম্বার এটা সুপারিশ পরে আমি সার্টিফিকেটে সই করি। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম ওনার এই আইয়ুব আলী ঢালির আরেক স্ত্রী ছোট বিবি নামে তার 2টি সন্তান ছিল, সে নাবালক থাকতে বা নিঃসন্তান হিসাবে মারা যায়। আমরা যখন এটা জানি, তখন ওই 2 জনের নাম বাদ দেওয়া ওয়ারিশ সার্টিফিকেট নেওয়ার কারণে সংশোধিতভাবে আমরা দ্বিতীয়বার তাদেরকে ডাকি এবং স্থানীয় মুরব্বীদেরকে নিয়ে আমরা বসার পর যখন আমরা জানতে পারি হ্যাঁ ওই 2 জন ছেলে সন্তান তার ছিল, তখন আমরা এই 5 জনের জায়গায় আমরা 7 জনের নাম ওয়ারিশ সার্টিফিকেট অন্তর্ভুক্ত করি এবং এটা সর্বস্বীকৃত এবং এটাই সত্য। সেই হিসাবে আমরা 7 জনের নাম পরবর্তীতে আমরা করি, আর ওই 7 জনের নাম করি, আর 5 জনের নাম আমরা বাতিল বলে মনে করি।